আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, একজন সহযোগী অধ্যাপক হিসেবে শিশু পুষ্টি লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে ঢাকা শিশু হাসপাতালে কর্মরত আছি। আমি প্রতিদিন যে পরিমাণ রোগী দেখি, হাসপাতালে দেখি বা হাসপাতালের বাইরে আমার চেম্বারে দেখি, চেম্বারে যে রোগীগুলো আমি দেখি তার মধ্যে যদি 10টা বাচ্চা দেখি, তার মধ্যে প্রায় 6টা থেকে 7টা বাচ্চাই আমার কাছে একটা খুব কমন একটা সমস্যা নিয়ে আসে। সেই সমস্যার নাম হচ্ছে কনস্টিপেশন, বাংলায় আমরা বলে থাকি কোষ্ঠকাঠিন্য। সবচেয়ে মজার বিষয় হলো, আমি দেখেছি এই বিষয়টা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় একটু আপার শ্রেণী, যারা আপার মিডল ক্লাস বা আপার ক্লাস, যারা দেখা যায় বাবা মা অনেক বেশি ব্যস্ত, বাচ্চাকে সময় দিতে পারে না, বাচ্চা হয়তো বাসায় থাকে, নানি দাদি হয়তো নেই, কাজের লোকের কাছে বড় হচ্ছে, তাদের খাওয়ার দিকে তেমন নজর থাকে না, এরা দেখা যায় দুধ সুজি সিরিয়াল বেস খাবারগুলো খেয়েই বড় হচ্ছে। এদের ক্ষেত্রেই আমরা কোষ্ঠকাঠিন্যটা বেশি দেখে থাকি। কিন্তু যারা লোয়ার ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, যারা সবজিটার পর খায়, সবজিটা না হলেও সব কিছুই তারা খাচ্ছে, কোনো কিছুই তারা কিন্তু বেছে খাচ্ছে না বা ফাস্টফুডের দোকানের কোনো খাবার খাচ্ছে না, একদম পারিবারিক খাবার যারা খাচ্ছে এবং সবজিটা খাচ্ছে বিশেষ করে, তাদের কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য তেমন দেখি না। মজার বিষয় হলো, আমরা টয়লেট ট্রেনিংয়ের বয়স যদিও 1.5 থেকে 2 বছরের পরে আসলে করা হয়, কিন্তু টয়লেট ট্রেনিংটা যত আর্লি এজে এস্টাবলিশ করা যায় ততই কিন্তু ভালো। টয়লেট ট্রেনিংটা তো জরুরি কেন? দেখা যায় একটা বাড়িতে যখন একটা বাচ্চা বাথরুম করবে, এই 9 মাস 10 মাস 1 বছর 1.5 বছর এই বয়সটাতে নানি দাদি থাকে বা যেই মুরব্বী মানুষ থাকে, তারা আসলে নিজের ছেলে মেয়েকে হয়তো ছোটোবেলায় অনেক বকাবকি করেছে, কিন্তু নাতিকে বকা দেওয়া যাবে না, নাতিকে কোনো কিছু বলা যাবে না, বাবা মা থাকে খুব অসহায়। তো দেখা যায় যে নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করছে, একটা প্যাম্পার্স পরা, আপনারা খেয়াল করবেন যে অনেকেই সমাজে এখন এই অবস্থা, প্যাম্পার্স পরা, সে হেঁটে হেঁটে বাথরুম করছে, অথবা এত শক্ত বাথরুম হচ্ছে ঘরের এক কোনায় গিয়ে একটু পা দুইটা চেপে ধরে বাথরুম করছে এবং কোদ দিচ্ছে কতক্ষণ পরে পরে, তাও বাথরুম বেরোচ্ছে না। দাঁড়িয়ে কি আসলে বাথরুম বের হওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। দাঁড়িয়ে 10% বাথরুমও বের হবে না, বাকি 90% বাথরুমই আমার পেটে জমা থাকবে। আর পেটে যখন জমা থাকবে তখন পেটে গ্যাস জমা থাকবে, পেটটা দেখবেন একটু ফাঁপা থাকবে এবং ক্ষুধামন্দা হবে এবং বাচ্চা খেতে পারবে না। এরকম করে যখন মাসকে মাস চলতে থাকে, প্রায় 5 থেকে 6 মাস পরে মায়েরা আমাদের কাছে আসে, বাচ্চা তো কিছুই খাচ্ছে না। যখন আমি তাকে কোয়ারি করি যে কী ব্যাপার, ওর পায়খানার অবস্থা কী, বমি করে কি না, তখন মা বলে ও তো 3-4 দিন পর বাথরুম করে। তখন আমরা বলি, দেখেন, যদি মুখ থেকে পায়খানার রাস্তা এটা প্রতিদিন পরিষ্কারই না হয় ঠিকমতো, তাহলে বাচ্চা কেন খাবে? কাজে কোষ্ঠকাঠিন্য অনেক বড় একটা সমস্যা, এবং এই সমস্যাটাকে আমরা নর্মালি যদি পাতলা পায়খানা 2-3 বার হয়, আমরা যে কেউ, ইভেন একজন রিকশাওয়ালাও কিন্তু একটা খাবার স্যালাইন নিয়ে তার বাচ্চাকে খাওয়ায়। কিন্তু মাসকে মাস কোষ্ঠকাঠিন্য, 4-5 দিন পর পর বাথরুম হচ্ছে এবং বাথরুম করার সময় অনেক সময় পায়খানা রাস্তা ফেটে গিয়ে রক্ত চলে আসতেছে, তারপরেও দেখা যায় ভ্রুক্ষেপ হয় না বাবা মা। এই ব্যাপারে সচেতন হতে বলবো এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে বলবো, কোনো ওষুধ না খাইয়ে। দেখেন, সবাই মনে করে থাকে কোষ্ঠকাঠিন্য হয়েছে, একটু ল্যাকটোলোজ জাতীয় ওষুধ বাজারে আছে, অ্যাবোল্যাক, অসমোল্যাক্স, ডিলাক্স, এগুলো হয়তো আধা চামচ 1 চামচ খাওয়ায়, এই 10-15 দিন 1 মাস হয়তো ভালো থাকে, তারপরে আবার একই সমস্যা। এটার কিন্তু একটা চিরস্থায়ী সমাধান আছে, একটা পার্মানেন্ট সমাধান আছে। প্রথমেই সবাই মনে করে কি ওষুধ এই বয়সে ওষুধ শেষ কথা নয়। এই বয়সে সবার আগে হচ্ছে 1 নম্বর হচ্ছে খাবার। খাবারে হাই ফাইবার যে ডায়েট, অর্থাৎ সবজি ভাত দিয়ে হতে পারে, সবজি রুটি দিয়ে হতে পারে, সবজি খিচুড়ি দিয়ে হতে পারে, এতে মাছ মাংস ডিম দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সবজিটা দিতে হবে 3 বেলা। যদি সবজিটা বাচ্চা ঠিকমতো খায়, তাহলে কিন্তু আমার বাচ্চা রেগুলার 1 থেকে 2 বার বাথরুম করবে আরামে। তবে বাথরুমটা হতে হবে বসে, হাঁটু গেড়ে, এতেই কিন্তু চাপ দিয়ে বাথরুম পুরোটা বের করা সম্ভব। দাঁড়িয়ে কোনোদিনই পেটের সম্পূর্ণ বাথরুম বের হবে না। আর প্যাম্পার্স পরিয়ে রাখা হয় এই বয়সে। আমি সবাইকে বলবো, দয়া করে প্যাম্পার্স না পরিয়ে বসে বাথরুমের অভ্যাস করা। এতে হাঁটুটা যখন ভাঁজ হওয়া থাকবে, আমাদের পেটে পায়খানা করার সময় চাপ লাগবে, তখনই বাথরুমটা বের হবে। এরপরে হচ্ছে গোসলের আগে আমরা একটা বড় গামলার মধ্যে কুসুম কুসুম গরম পানি করে বাচ্চাটাকে একটু বসিয়ে রাখতে পারি 8 থেকে 10 মিনিট। এতে পায়খানার রাস্তাটায় যদি পানি লেগে থাকে, তখন পায়খানার রাস্তাটা নরম হতে পারে। সবার শেষে হচ্ছে আমাদের ওষুধ। যদি আপনি মনে করেন যে না, বাসার এই ব্যবহার যে জিনিসগুলো, যে নিয়মগুলো মানতে বললাম, এগুলো মানার পরেও বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না, সেই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হন। নিজের মন মতো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াবেন না। মনে রাখবেন,
কোষ্ঠকাঠিন্য যদি আপনার বাচ্চার থাকে তাহলে আপনার বাচ্চা রুচি কখনোই বাড়বে না, পেটে গ্যাস জমা থাকবে এবং কখনোই সে ঠিকভাবে পারিবারিক যে খাবার এগুলা খাবে না। আর কোষ্ঠকাঠিন্য শুরু দুধ, সুজি, সেরিলাক, হরলিক্স থেকে এবং আমাদের বাসার দরজার বাইরের দোকানে যে খাবারগুলো আছে এই খাবার থেকে। কাজেই বাইরের খাবার পরিত্যাগ করুন, ঘরের খাবার খাওয়ান, 3 বেলা সবজি খাওয়ান। আমার বাচ্চার কোষ্ঠকাঠিন্য কোনো দিনই হবে না। ধন্যবাদ।